বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ পাতায়ার যে রাতের ভিউ সেটাই আপনাদের দেখাচ্ছি। এবং আজ পাতায়াতে প্রথম রাত। আজ বিকেল 5টায় আমি পাতায় এসে পৌঁছালাম ঢাকা থেকে, এবং ব্যাগ হোটেলে রেখে তারপর ফ্রেশ হয়ে আমি বের হলাম সন্ধ্যার রাতের পাতায়া ভ্রমণে। তো আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আপনাদের রাতের পাতায়া শহর এবং কাল সকালে পাতায়া ভ্রমণে বের হব সেটি আপনাদের মাঝে তুলে ধরব। আমি এখন আছি পাতায়া বিচের একেবারেই সামনে, এবং এখানেই আমার যে হোটেলটি, হোটেল মাহি ইন্টারন্যাশনাল, সেটি অবস্থিত বিচের সাথেই। চমৎকার সামনে বিচ দেখতেই পাচ্ছেন। আমি বিচের সামনেই দাঁড়িয়ে আছি। অসাধারণ অনুভূতি এই সন্ধ্যার পাতায়াতে। এখন মাত্র সন্ধ্যা হলো, যত রাত হবে তত এখানে জমজমাট অবস্থা। থাইল্যান্ডে ফ্রুটস একেবারেই সস্তা এবং খুবই সুস্বাদু, একেবারেই ফরমালিন মুক্ত। তো আমি ফ্রুটসের অর্ডার করলাম, এবং পাতায়া বিচের সাথেই এই ফ্রুটসের দোকানগুলো অবস্থিত। এবং এখানে ফ্রুটস হচ্ছে প্যাকেজে বিক্রি করে, তারা প্যাকেট করে, হ্যাঁ। এবং 50 বাতে আপনারা তরমুজ, কাঁঠাল, পেয়ারা এগুলো কিনতে পারবেন। তো তরমুজ কি সুন্দর, তিনি নানা রকমারি ফলের সমাহার। এখানে থাই ফ্রুটস আছে বিভিন্ন ধরনের। এক কথায় অসাধারণ মিষ্টি তরমুজ, একেবারে ফরমালিন মুক্ত ফ্রেশ তরমুজ। আমি এখন আছি 7-Eleven-এ। 7-Eleven হচ্ছে পুরো থাইল্যান্ডের বেস্ট সুপার শপ। এখানে আপনি সব পাবেন যে আপনার প্রয়োজনীয় জিনিস, এবং দেখছেন একেবারে হালাল খাবার। প্রতিটা যেটি হালাল খাবার সেটিতে প্যাকেটেই দেয়া আছে কোনটি হালাল খাবার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চমৎকার একটি সুপার শপ, এবং আপনার যা যা প্রয়োজনীয় জিনিস খুবই সস্তা মূল্যে আপনারা এখানে কিনতে পারবেন। এই 7-Eleven, পুরো থাইল্যান্ডের 7-Eleven হচ্ছে বেস্ট, এবং প্রচুর শাখা আছে এই 7-Eleven-এর। একটু পরপরই আপনারা দেখতে পাবেন 7-Eleven-এর সুপার শপ। এখানে আপনারা রেডিমেড সব ধরনের খাবার কিনতে পারবেন, এবং দেখতেই পাচ্ছেন এই যে চিহ্নটি হালাল খাবার যে দেয়া আছে প্যাকেটে, তো আপনারা দেখে নিতে পারবেন। এবং যত ধরনের কসমেটিক্স থেকে শুরু করে একেবারে সুলভ মূল্য এখানে আছে। আমি এখন আছি পাতায়ার যেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট, সেই ওয়াকিং স্ট্রিটে, যেটি আমার হোটেল থেকে একেবারেই কাছে এবং পাতায়া বিচের সাথেই। এবং এই ওয়াকিং স্ট্রিটই পাতায়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ এলাকা, এবং এখানেই রাতের যে মিউজিক শো, এবং মূলত পাতায়াতে যারা যায় তারা হচ্ছে এই ওয়াকিং স্ট্রিটেই ঘুরতে বের হয় সন্ধ্যার দিকে। চমৎকার একটি জায়গা এবং খুবই আলোকিত জমজমাট যেই এলাকাটি, সেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। তো আমি আপনাদের ওয়াকিং স্ট্রিটটি ঘুরে দেখাচ্ছি। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা এই ওয়াকিং স্ট্রিটে। আমি এখন একটি বাইকে করে রাতের পাতায়া ভ্রমণে বের হয়েছি। চমৎকার অনুভূতি এই রাতের পাতায়ার সৌন্দর্যে। তো বেশ ভালো লাগছে।
পাতায়া ভ্রমণে। পাতায়াতে প্রচুর স্পা সেন্টার আছে জেন্টস ফিমেলদের। রাতের পাতায় ঘোরাঘুরি শেষে আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। সকাল হয়ে আসলো, আমি এখন আছি আমাদের হোটেলটিতে যেটি আমরা ভাড়া নিয়েছিলাম, এবং হোটেল মাহি ইন্টারন্যাশনাল, যেটি পাতায়া বিচের একেবারে সাথেই অবস্থিত। এটি একেবারে হোটেল এবং সাথে মোটেল। এটি নিচ এবং উপরে রুম যেটি নিয়েছি আমি 3 তলায়। আর ইনি হচ্ছেন মাইনুদ্দিন ভাই, যিনি এই হোটেলের অনার, এবং ওনার বাসা হচ্ছে আমার বাসার পাশেই বলতে গেলে সাভারে, এবং উনি এখানে হোটেলটি ভাড়া নিয়েছেন পুরো বিল্ডিংটি, এবং ওনার ব্যবসা এখানে। তো বিচের সাথেই হোটেলটি, সামনে বিচ দেখতে পাচ্ছেন। আর এগুলো সবগুলোই হোটেল, এখানে হোটেল মোটেল, হোটেল মাহি ইন্টারন্যাশনাল গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। উপরে যে রুমগুলো বারান্দা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুমগুলি, এবং এটির একটি রুম আমি ভাড়া নিয়েছি। যে রুম ভাড়াটি পড়েছে পার ডে 500 বাত, 500 বাতে। বেশ সস্তাই এখানে হোটেল ভাড়া। প্রচুর প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা আছে এখানে। আমার হোটেলের সামনে থেকেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি ভিউ, এবং ওই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাট থেকেই কোরাল বিচের উদ্দেশ্যে জাহাজগুলি যায়। আমি আগামীকাল কোরাল বিচের উদ্দেশ্যে ওই ঘাট থেকেই জাহাজে চড়ে অথবা লঞ্চে চড়ে কোরাল আইসল্যান্ড বিচের উদ্দেশ্যে রওনা দিব। সকালের নাস্তা সেরে নিচ্ছি এখানে। মাইনুদ্দিন ভাই, উনি বাংলাদেশের, আমার যে বাসা স্যার, সেই বাসার পাশে ওনার বাসা। আমি একটু আসলে অবাক হয়ে গিয়েছি ওনার সাথে পরিচয় হয়ে, এবং খুব ভালো লেগেছে যে বাংলাদেশি একজন হোটেলের মালিক যে এখানে থাইল্যান্ডে ব্যবসা করছেন, এবং বেশ আন্তরিক মাইনুদ্দিন ভাই। সকালের নাস্তা আলু পরোটা, সবজি, ডিম। পাতাটা শুধু ডাব না খান তাহলে আসলে ডাবের যে কত মজা হয়, পাতার ডাব অসাধারণ। ডাবের হচ্ছে শ্বাস, মধুর মতো মিষ্টি। এই হলো পাতায়া বিচ। আগামীকাল যাব পাতায়ার যে দর্শনীয় বিচ, কোরাল বিচে। অনুভূতি, এটা হচ্ছে পাতায়া মেইন বিচ। দেখতে পাচ্ছেন পাতায় লেখা। প্যাকেজ আপনারা নিতে পারেন এখানে। ইয়েস, পাতায়ার বিচের সাথেই এই যে বিয়ার গার্ডেন পাতায়া এই রেস্টুরেন্টটা আছে। ওই যে পাতায়ার আমার হোটেলটা হচ্ছে ওই গলির মধ্যে।
পাতায়া বিচে কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে আসলাম আমাদের যে হোটেলটিতে, এবং এখানেই আমরা নিচে যে খাবারের ব্যবস্থা আছে সে খাবার অর্ডার করেছি। আর এই ভাই উনি হচ্ছেন থাইল্যান্ডে পরিচয় হয়েছে ওনার সাথে, উনি বাংলাদেশেই থাকেন, উনিও বেড়াতে এসেছেন থাইল্যান্ডে। আমরা অর্ডার করেছি ভাত, কোরাল মাছ, ডাল ভুনা। খাবারটা কেমন লাগছে? এখানে থাইল্যান্ডে পাতায়া না না আপনাকে আসলে এই খাবারটা এই মাহি ইন্টারন্যাশনালের আসলে খেলে বাংলাদেশে স্বাদ পাবেন, মনে হচ্ছে ঘরে খাবার খাচ্ছেন। দারুণ টেস্ট। মাইনুদ্দিন ভাই আমাদের খবর নিতে আসলো, যিনি হোটেলের মালিক এখানে, উনি বাংলাদেশে যার বাসা। বেশ ভালো মানুষ এবং আন্তরিক মানুষ। আপনারা থাইল্যান্ডে পাতায়া আসলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। খাবার দাবার শেষ, এখন আমরা বের হব পাতায়ার কিছু দর্শনীয় স্থান দেখতে, যার মধ্যে অন্যতম হচ্ছে জমথেন বিচ। এটি খুব বিখ্যাত একটি বিচ পাতায়ার, এবং এই বিচের আশেপাশে নতুন হোটেল মোটেল অনেক বেশি তৈরি হচ্ছে। এই বিচটি রিসেন্টলি হলো তারা ওপেন করেছে। তো আমরা ট্যাক্সি ক্যাব যেটি বোল্ট অথবা গ্র্যাব এটি কল করলাম। আমাদের এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে যে জমথেন বিচ। তো আমরা চলে আসলাম জমথেন বিচের কাছাকাছি। জমথেন বিচ যে গাড়িগুলো যাচ্ছে এগুলোতে করেও আপনারা এখানে আসতে পারেন, যেটি 10 কি 15 বাত নিবে। এগুলো অ্যাভেলেবেল আছে গাড়িগুলি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীকাল পাতায়ার আরেকটি দর্শনীয় স্থান যেটি দ্য স্কাই গ্যালারি, সেটি আপনাদেরকে ঘুরে দেখাবো। অসাধারণ সুন্দর একটি জায়গা। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।